হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। এই যে কথাটা বললাম, আমি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। আমি মেকআপ আর্টিস্টের সাথে সাথেও আমি একজন মানুষ। আমার না ফুল খুব ভালো লাগে। আমার বাগানে যে কত ফুল গাছ আছে, একদিন তোমাদের সাথে বাগান ট্যুর দেবো। তোমরা একটু দেখে জানিও তোমাদের কেমন লাগে। তোমাদের কার কার বাগানে আমার বাগানের সাথে অনেক মিল আছে তারা অবশ্যই জানিও। তো ভিডিওটা করেছিলাম রেমালের আগের দিন, মানে যেদিন রেমাল আসার কথা ছিল। তো সেদিন বিকেলবেলা আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। দুখানা বোগেনভেলিয়া এনেছিলাম, দুটো জবা এনেছিলাম, আর একটা অ্যানাকন্ডা এনেছিলাম। তো সেদিন আর আনার পর বিকেলে টাইম পাইনি গাছগুলোকে বসানোর, কারণ বাড়ি আসতে আসতে অনেকটা সন্ধে হয়ে গেল। এই ভিডিওটা ছিল পরের দিনের, মানে রেমাল। রেমাল তো সকাল থেকেই অবস্থা খারাপ করে দিয়েছিল। দেখো আকাশের কি খারাপ একটা অবস্থা ছিল, মুখ ভার করেছিল। আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম, তো ঠিক ফোনের ক্যামেরার উপর ফট করে একটা জলের ফোঁটা এসে ক্যামেরাটা পুরো ধোঁয়াশা করে দিয়েছিল। যাই হোক, কোনো মতে রেমালের দিন কাটিয়েছিলাম। খুব একটা রেমালের ভিডিও করিনি, কারণ সারা দিন আমাদের এখানে কারেন্ট ছিল না, তাই ফোনে চার্জ দেব কী করে এই ভয়ে ভয়ে একদমই আমি ফোন ঘাঁটিনি। তো তারপরের দিন আমি যেহেতু টব অর্ডার করা ছিল আগে থেকেই, তো আমার এই টবগুলো এসে গেছে। টবের কোয়ালিটিগুলো ভালোই ছিল, খারাপ বলবো না, কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি নয়। খুব ছোট সাইজ এসছে আর খুবই পাতলা ছিল। যাই হোক, রেমালের পরের দিন কারেন্ট আসতে অনেকটা লেট হওয়ায় আমি বোগেনভেলিয়া, জবা ওদেরকে বসিয়েছি, সেই ভিডিওটা না আর তোলা হয়নি। কিন্তু যখন আমি মাটিটা তৈরি করছিলাম তার একটা ছোট্ট ক্লিপস আগে আমি শেয়ার করেছি। এখন দেখো এই টবগুলো এসে গেছে বলে ভাবছিলাম এর মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট বসাবো। ইনডোর প্ল্যান্ট আছে, আরও কিছু বসাবো। তো মাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। এখানে আমি মাটিটা আগেই রোদে শুকিয়ে চেলে রেডি করে রেখেছি। বালি দেওয়া ছিল, সার দেওয়া ছিল। তো দুটো টবে আমি দুখানা গাছ বসাবো। একটা বসাচ্ছি স্নেক প্ল্যান্ট। প্রথমে এই স্নেক প্ল্যান্টটাকে আমি বসাবো, যেটা আমাদের ঘরের ভেতর অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক রাখে। আমি বলবো যারা ঘরে গাছ বসাতে ভালোবাসো তারা অবশ্যই ঘরে একটা করে স্নেক প্ল্যান্ট অবশ্যই রেখো। এই স্নেক প্ল্যান্টটা বসানোর পর আমি বসাবো আরও একটা বাহারি গাছ। আমি বাহারি গাছ এই কারণেই বললাম, কারণ ওই গাছটার নামটা না আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। এদিকে দেখো মা আমার ভিডিও করে দিচ্ছে। মানে আমি মেকআপ ছাড়াও বাড়িতে অনেক কাজ করি। তোমরা অনেকেই আমাকে বলেছো ভ্লগ ভিডিও দেওয়ার জন্যে, কিন্তু বিশ্বাস করো ভিডিও করা, ভিডিও এডিট করা, তারপর আমার বাগানকে ভালোবাসা, এরপর না আর টাইম পাই না। আমার প্রত্যেক ভিডিওতে আমি একটা বার্তা অবশ্যই দিয়ে রাখি যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো। আমার খুব জানতে ইচ্ছা করে কোথাকার বন্ধুরা আমার ভিডিও দেখছো। তো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কোথা থেকে দেখছো। আর তোমরা যদি আমার মতন এরকম বাগান প্রেমী, গাছ প্রেমী হয়ে থাকো তো সেটাও অবশ্যই জানিও। তো চলো, আজকে আর বেশি কিছু কথা বাড়াবো না। আজকে আমার এই গাছগুলো যে আমি কিভাবে বসাই, কি করি না করি, কিভাবে জল দিই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে কোনো রকম মেকআপ লুক আমি শেয়ার করব না। দেখো গাছটাকে কি দারুণ লাগছে, মিনি টবে একটা মিনি গাছ বসিয়েছি আমি। আর দেখো গাছের মানে টবের নিচে না এরকম একটা থালা মতন দিয়েছে, থালা কি বলবো, ওই থালা টাইপেরই দিয়েছে। কি দারুণ দেখতে লাগছে না? আমার যখন এই টবগুলো আসে, অর্ডার করেছি যখন, পার্সেলটা আমি নিয়ে খুলি বাড়িতে, তখন আমার স্টুডেন্ট পড়ছিল। তা আমি খুলেছি, ও বলছে পিসি বেশ সুন্দর লাগছে দেখতে। আমি বলছি নিয়ে যা বাড়িতে, এগুলো করে চাটনি খাবি। বলছে না পিসি এগুলো দিয়ে দাও, আমি এর মধ্যে জল রেখে ঢেকে রাখবো। আমি বলছি থাক, তোকে আর জল রাখতে হবে না। তো তারপর দেখো এই একটা গাছ আমার বসানো হয়ে গেছে, স্নেক প্ল্যান্টটা। এখন আমি এই গাছটাকে বসাবো। এই গাছটার না একটা হিস্ট্রি আছে। এই গাছটা আমার মা বর্ধমান থেকে নিয়ে এসেছিল। বর্ধমানে যখন আমি পরীক্ষা দিতে গেছিলাম তখন মা ওখান থেকে ইউনিভার্সিটির বাইরে থেকে এই গাছটাকে নিয়ে এসেছিল। এই গাছটাকে আনার পর মা প্রথম মাটিতেই বসিয়েছিল, যে বাঁচে কি না বাঁচে কি হয়, কারণ গাছটার কোনো রকম শিকড় ছিল না। কিন্তু অনেক দিন পর না গাছটা বেঁচে গেছিল। তো তারপর ওর পাশ থেকে একটা ছোট্ট
গাছ বেরিয়েছিল, সেটাকে আমি মাটির টবে বসিয়েছিলাম। মাটির টবে বলতে ছোট্ট টবে বসিয়েছিলাম, দিয়ে আমি ছাদে রেখেছিলাম। কিন্তু না, ছাদ থেকে পড়ে গিয়ে টবটা ফেটে গেছে। তো তার জন্য ভাবলাম আবার নতুন করে একটা ছোট্ট গাছ বসাই, আর আবার যখন টব অর্ডার করব নতুন ডিজাইনের, তখন ওই টবে আর একটা গাছ বসাবো। তো এখানে দেখো দুটো গাছই আমার বসানো হয়ে গেছে। আর এই গাছটা না আমি একটু ব্যাকা করে বসিয়ে ফেলেছিলাম ভুল করে। তো তার জন্যে মা বলছিল গাছটাকে একটু সোজা কর, এদিকে ঠেলে ধরে মাটিটাকে চেপে দে, তাহলে দেখবি এখন গাছটা সোজা হয়ে যাবে। তোমরা কারা কারা ঘরে ইনডোর প্ল্যান্ট রাখতে ভালোবাসো আমাকে জানিও, বা কী ধরনের প্ল্যান্ট তোমরা রাখো তার নামগুলো অবশ্যই জানিও। তাহলে আমিও ওগুলো রাখবো, কারণ আমার স্টকে ইনডোর প্ল্যান্ট খুব কমই আছে, আমি চাই একটু বাড়াতে। তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো কোনটি খুব সুন্দর হবে এবং নামটাও বেশ মিষ্টি হবে, মানে খুব ছোট্টখাটোর মধ্যে মিষ্টি একটা ব্যাপার হবে, এই রকম কিছু গাছের নাম আমাকে অবশ্যই জানিও। আমি সেই সব গাছগুলো ভাবছি আমার স্টকে আনার চেষ্টা করব। তো দেখো এখানে দুটো গাছই আমার বসানো হয়ে গেছে। এই যে বাদবাকি মাটিটা রয়েছে এটাকে এখন আমি রেখে দেব, আবারও পরে যখন গাছ বসাবো তখন কিন্তু ওই মাটিগুলো আমার কাজে আসবে। এদিকে দেখো গাছ দুটোকে আমি নিয়ে এসেছি, এবার পাইপের সাহায্যে কিন্তু আমি সব কটা গাছে জল দেব। আর পাশে দেখো ওই যে বোগেনভেলিয়ার টবটা রয়েছে, বোগেনভেলিয়া কিন্তু রেমালে খুব কাহিল হয়ে পড়েছিল, আমি কিন্তু ওদেরকে একদম ভেতরে নিয়ে গিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো হাওয়া দিচ্ছে বলে কি দারুণ নড়ছে। এই জবাটা ফুটেছিল কিন্তু এখন আর নেই, মানে শুকিয়ে গেছে। আর এদিকে গোলাপি বোগেনভেলিয়াটাও কি যে আনন্দ পাচ্ছে এরা, আজকে খুব কম পরিমাণেই রোদ উঠেছিল। আর তারপর এদিকে ফুটেছিল দুখানা জবা, কী দারুণ লাগছিল, মনে হচ্ছিল তুলেই মায়ের পায়ে দিই। কিন্তু ফুলটা না পুরোপুরি ফোটেনি, একদিন পুরোপুরি ফুটবে সেই ফুলটা নিয়ে গিয়ে মায়ের পায়ে দেবো। আর তার পাশেই রয়েছে এই অ্যানাকন্ডাটা। আমি না মানে আমাদের বাড়িতে এর আগেও আমি একবার অ্যানাকন্ডা বসিয়েছিলাম, অ্যানাকন্ডাটা বেশ বড় হয়ে লতিয়ে অনেকটা দূর হয়ে গেছিলো, কিন্তু তারপর কেটে ফেলা হয়েছিল। কিন্তু আমি যখন নার্সারিতে এই গাছটাকে আনতে গেলাম দেখছি এই গাছটার নাম অন্য কী যেন একটা বলছিল, আমার না ঠিক খেয়াল নেই। তোমরা যদি অন্য কোনো নাম জানো তাহলে অবশ্যই আমাকে জানিও। এদিকে মাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও, আমি জল দিচ্ছি। তো দেখো গাছগুলোকে পুরো চান করাচ্ছি, কারণ সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল কিন্তু বৃষ্টি হয়নি, হাওয়া ছিল। এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে, জানি না কি হবে। তো যে গাছ দুটোকে নতুন বসালাম তাদেরকেও হালকা জল দিয়ে চান করিয়ে দিলাম, আর বোগেনভেলিয়া জবা এদেরকেও একটু চান করিয়ে দিলাম। মা না একটু ভিডিও করছে। আর তোমাদের বললাম না যে গাছটা আমি আজকে বসালাম ওটারই একটা গাছ ছিল যেটা টব ভেঙে গেছে, ওই দেখো পাশে ছিল। পাশে আমার অ্যালোভেরা রয়েছে, স্নেক প্ল্যান্ট রয়েছে, সব রয়েছে। এদেরকে আমি ছাদে বসাবো, জানো তো, ছাদে একটু রোদটা বেশি পড়ে, তো নিচে রোদের পরিমাণ একটু কমই থাকে আর অল্প অল্প রোদ পড়ে। বাড়ির এক সাইডে রোদ পড়ে, এক সাইডে পড়ে না, তো তার জন্য আমি ভেবেছি ছাদে নিয়ে যাব যাতে সব সময় রোদ থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই শেষ করতে চাই, আর বেশি কথা বাড়াবো না, অনেক বকবক করেছি প্রথম থেকে। তো তোমরা একটু দেখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। খুব কাছ থেকে দেখালাম, পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আবারও নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।